মানুষ বলে মামাতো বোন আর ফুফাতো বোন কখনো মিলেমিশে থাকতে পারে না, কিন্তু আমার আর আমার মামাতো বোনের সম্পর্ক নিজের আপন বোনের থেকেও বেশি। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভাগ্যবতী এরকম একটা মামাতো বোন পেয়ে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার পরিবারের আমরা সবাই ভালো আছি। তো হঠাৎ করেই না বলে আমার বাড়িতে আমার মামাতো বোন চলে এসেছে। আর আমার মামাতো বোনকে আপনারা সবাই চিনেন, বিপাশা। তারও একটা পেজ আছে আর তার ভিডিও আপনারা অবশ্যই দেখেছেন। তো আমার মামাতো বোন এসেছে কালকে। আমার মামাতো বোন কিন্তু বাড়িতে চলে যাওয়ার উদ্দেশ্যে এসেছিল, কিন্তু তাকে আমি যাইতে দিইনি, কারণ একটা রাত মামাতো বোনকে কাছে রেখে মনের সব কথা শেয়ার করব, মানে তার কথা আমি শুনবো আর আমার কথা সে শুনবে। আমরা যখন ফুফাতো বোন বা মামাতো বোন সবাই একসাথে হই, সবাই কিন্তু এরকমই করি। শুধু মামাতো বোন না, আলহামদুলিল্লাহ আমি আমার ফুফাতো বোনগুলোও কিন্তু অনেক ভালো পেয়েছি, যাদের সাথে নিজের আপন বোনের মতো সম্পর্ক, যাদের সাথে মনের সব কথা শেয়ার করা যায়। সেই ছোটবেলা থেকেই কিন্তু আমি, আমার মামাতো বোন, আমার ফুফাতো বোন, আমরা সবাই কিন্তু নিজের আপন বোনের মতো। আমাদের দেখলে কেউ কখনো কিন্তু মামাতো ফুফাতো বোন ভাববে না, আমরা সব সময় নিজের বোনের মতোই চলাফেরা করি। এদিকে আমার ভাইও কিন্তু আমার মামাতো বোন, আমার ফুফাতো বোন, সবাই, আমার চাচাতো বোন, সবারকেই নিজের বোনের মতোই দেখে। আমাকে যা দেয় তাদেরকেও সেরকমভাবেই দেওয়া থোয়া করে। তো যা হোক, মামাতো বোন এসেছে, রাতটা কাটালো, তো সকালবেলা চলে যাবে। আর আমার মামাতো বোন কিন্তু খুব সুন্দর মাসকলাইয়ের রুটি বানাতে পারে, কারণ আমার মামাতো বোনের বাড়িতেই কিন্তু মাসকলাই তৈরি করে, সেই জন্য সে মাসকলাইয়ের রুটি বানাতে পারদর্শী। আর আমার বরের আবদার, সে তার শালির হাতের মাসকলাইয়ের রুটি খাবে, তাও আবার কাঁচা মরিচের চাটনি দিয়ে। এদিকে বিপাশা কয়েকটা রুটি বেলে নিয়ে রুটি সেঁকতে গেছে। এখন আমি তাকে সাহায্য করে দিচ্ছি রুটি বেলার জন্য। আর কয়েকটা রুটি আছে, এই রুটিগুলো আমি বেলে দিব। এদিকে আমি রুটি বানাচ্ছি আর এদিকে দেখেন আমার ছেলেটা এসে কিন্তু ঝামেলা পাকাচ্ছে। আমার ছেলেটা না এত দুষ্টু হয়েছে, সব কিছুতেই ঝামেলা পাকানোই তার কাজ। সে আমাকে একটা কাজও ঠিক মতো করতে দেয় না। তো এদিকে আস্তে আস্তে সুন্দরভাবে গোল করে আমি রুটিগুলো বেলছি, আর ওদিকে আমার বোন ফুলকো ফুলকো রুটি তৈরি করছে। দেখেন মাশাল্লাহ, মাসকলাইয়ের রুটি কি সুন্দরভাবে টুপা টুপা হয়ে ফুলছে। তো এই রুটিগুলো কিন্তু খাইতে দারুণ হবে। আর এদিকে কাঁচা মরিচের চাটনি। তো প্রায় বেশ কয়েকটা রুটি বানানো হয়ে গেছে। তো এদিকে সবাই কিন্তু খাওয়ার জন্য বসেও পড়েছে। তো একটা দুইটা করে সব কয়টা রুটি বানানোই কিন্তু হয়ে গেছে। আর আজকে আমরা একসাথে সবাই খেতে বসেছি। এখানে আমি আছে, বিপাশা আছে, এখানে বিপাশার মেয়ে আছে, আপনাদের ভাই আছে, তার সাথে আমার দেবরও আছে। তো এই যে আমরা সবাই মিলে কাঁচা মরিচের চাটনি দিয়ে কিন্তু রুটি খাচ্ছি। আর এইদিকে আমার বরের কাণ্ড দেখেন, সে কিন্তু প্লেট নেয়নি, সে পাটিতে রেখে রুটিগুলো খাচ্ছে। আর ওইদিকে আমার ছেলে পানি নিয়ে খেলা করছে।